إن الحمد لله والصلاة والسلام على نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي بلغ الرسالة وأدى الأمانة وكشف الغمة ونصح الأمة الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 15 سنة أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون হুব্বে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্রান্ট কর্তৃক আয়োজিত আজকের জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার এই বরকতপূর্ণ গাম্ভীর্যপূর্ণ রহমতপূর্ণ মাহফিলে মাজলিসে যারা উপস্থিত আছেন সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত কারি সাহেববৃন্দ এবং হাফিজিনে কেরাম, সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। শত ব্যস্ততার মধ্যেও আমার স্নেহধন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পুরস্কারপ্রাপ্ত হাফেজ মাহমুদুল ইসলাম আশরাফি তার দাওয়াতে আমি উপস্থিত হয়েছি। কোরআন করিমের প্রতিযোগিতা বা মজলিসি তেলাওয়াত যেটাই হোক, সরাসরি এটা কোরআন করিমের খেদমত। অতএব এই খেদমতে আমি পার্টিসিপেট করতে পারাটাকেও আমার জন্য সৌভাগ্য এবং বায়েসে নাজাত মনে করে থাকি। সেজন্য শত ব্যস্ততার মধ্যেও এখানে উপস্থিত হওয়াকে আমি আমার দায়িত্ব হিসেবে গ্রহণ করেছি এবং আল্লাহ তাআলার মেহেরবানিতে আসতে পেরেছি। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যত পেগম্বর এসেছেন প্রত্যেকের দ্বারা মুজিজা ঘটত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামা উতিতু ওয়াহইয়া। আর আল্লাহ তাআলা পূর্বের সকল পেগম্বর যারা আল্লাহর পক্ষ থেকে এসেছেন তাদের দ্বারা মুজিজা ঘটেছে। আমাকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ যে মুজিজা দান করেছেন তা হচ্ছে কোরআন। এটা এমন এক মুজিজা, মুজিজাতুন খাতিমাতুন খালিদাতুন সারমাদিয়াতুন ইলা ইয়াউমিল কিয়ামা। পূর্বে যত নবী এসেছেন তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের মুজিজা আর অবশিষ্ট ছিল না। যেমন হযরতে দাউদ আলাইহিস সালাম, ওনার মুজিজা ছিল, হাদিস শরীফে এসেছে, আলানাল্লাহুল হাদিদা বিয়াদি দাউদা। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের মাধ্যমে লোহাকে পানির মতো গলিয়ে দিয়েছেন। কিন্তু দাউদ আলাইহিস সালাম বিদায় নেবার পরে ওনার অনুসারীদের দ্বারা এ মুজিজার প্রকাশ আর ঘটেনি। মূসা আলাইহিস সালামের অন্যতম মুজিজা ছিল ওনার লাঠি। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহ পয়গম্বর মূসাকে বলেছেন, তোমার হাতে কি, তোমার ডান হাতে কি? তিনি বলেছেন, আমার লাঠি। লাঠি দিয়ে কি করেন তিনি বর্ণনা দিলেন। পরবর্তীতে আল্লাহ তাকে বললেন, ক্বালা আলকিহা ইয়া মূসা ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। আল্লাহ বললেন, লাঠিটা জমিনে ফেলো। তিনি ফেললেন, মুহূর্তে লাঠিটা বিশাল এক সাপে পরিণত হয়ে দৌড়াতে লাগলো। আল্লাহ পাক বললেন,
ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। মুসা তুমি ভয় পেও না, লাঠিটা ধরো। তিনি ধরলেন, আল্লাহ সেটাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিলেন। এটা ছিল তার মুজিজা। ফেরাউনের বিরুদ্ধে তিনি যখন গিয়েছিলেন, এই মুজিজাটাকে তিনি অস্ত্র হিসেবে গ্রহণ করেছিলেন। যে লাঠি সাপে পরিণত হওয়ার পর ফেরাউন প্রচণ্ড ভয় পেয়েছিল এবং মনস্তাত্ত্বিকভাবে সে তার পরাজয়কে মেনে নিয়েছিল। মুসা আলাইহিস সালামের রব আল্লাহ তাআলা ফেরাউনের অন্তরে ঢেলে দিয়েছিলেন। কিন্তু মুসা আলাইহিস সালাম বিদায় নেবার পর ওনার সেই লাঠি আর বনি ইসরায়েলের কাছে ছিল না। ছিল হযরত ঈসা রুহুল্লাহ, তিনি মাটি দিয়ে পাখির সুরতে বানাতেন, আল্লাহর নামে বলতেন জিন্দা হও, ফু দিতেন, সেটা জিন্দা হয়ে যেত। আল্লাহ তাকে আকাশে উঠিয়ে রক্ষা করেছেন ইহুদিদের হাত থেকে। কিয়ামতের আগে তিনি আকাশ থেকে অবতরণ করবেন দাজ্জালকে হত্যা করতে, নবী পরিচয়ে না, উম্মত পরিচয়ে। কিন্তু ওনার অনুসারী যারা নিজেদেরকে দাবি করে, সেই খ্রিস্টানদের কাছে সে মুজিজাটা নেই। ব্যতিক্রম হচ্ছে আল্লাহর হাবিবের মুজিজা। আল্লাহর আখিরি নবী নূর নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। ওনার সর্বশ্রেষ্ঠ মুজিজা কোরআনকে রেখে গেলেন। ১৫০০ বছর পরে সেই কোরআন অবিকৃত অবস্থায় আমরা পেয়েছি। এই মুজিজা দেখে ১৫০০ বছর আগ থেকে আজ পর্যন্ত বেশুমার মানুষ ইসলাম গ্রহণ করেছে, কিয়ামত তক ইসলাম গ্রহণ করতে থাকবে। এই জন্য রাসূলুল্লাহর রেখে যাওয়া মুজিজা কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ মুজিজা। আল্লাহ তাআলা এই কোরআন হেফাজতের দায়িত্ব নিজের হাতে রেখেছেন। পূর্বের আসমানি কিতাবগুলো অনুসারীরা নষ্ট করেছে। এখন পৃথিবীতে তাওরাত বা ইনজিল বলে কোনো কিতাব নেই। আছে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, এগুলো আল্লাহর কালাম না, এগুলো ইহুদি খ্রিস্টানদের বানোয়াট কিছু রচনা। তার শুধু আল্লাহর কিতাবগুলোকে বদলায়নি, পয়গম্বরদের নামও বদলায় ফেলেছে। হযরত সুলাইমানের নাম লিখেছে সলোমন, ইয়াকুবের নাম জ্যাকব, ঈসার নাম জেসাস, দাউদের নাম ডেভিড, ইলিয়াসের নাম এলসিস, ইব্রাহিমের নাম আব্রাহাম। শুধু ধর্মগ্রন্থগুলো বদলায়নি, পয়গম্বরদের নামও বদলিয়ে ফেলেছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সর্বশ্রেষ্ঠ মুজিজা আল্লাহর কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত কোনো একটি বাক্যের, একটি শব্দের, একটি অক্ষরের পরিবর্তন হয়নি, কিয়ামত তক হবে না। কারণ এটা হেফাজতে জিম্মা আল্লাহ নিজের হাতে তুলে নিয়েছেন। আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, আর এই কোরআন হেফাজতের পূর্ণ দায়িত্ব আমার হাতে। সুবহানাল্লাহি বিহামদি। সেজন্য আমরা দেখতে পাই এই পৃথিবীতে শুধু কিতাব আকারে কোরআন আছে তা নয়, বরং সমগ্র পৃথিবীতে লক্ষ লক্ষ হাফেজ আছে যাদের সিনায় তারা ৩০ পারা কোরআনকে হেফাজত করছে। এটা আল্লাহর বিশেষ রহমত ও কুদরতে সম্ভব হয়েছে। আল্লাহ মাফ করুক, এ কথা বলাও ঠিক নয়। কিয়ামতের আগ পর্যন্ত কোরআন অবিকৃত অবস্থায় আমাদের কাছে থাকবে। যে কোরআনের সবগুলো নুসখা আকাশে উঠেও যায়, কোরআন পেতে কষ্ট হবে না, কারণ পৃথিবীতে লক্ষ লক্ষ হাফেজ আছে যাদের সিনায় কোরআন করিম মাহফুজ আছে। সুবহানাল্লাহি বিহামদি। তো আল্লাহর কোরআনের খেদমতকে ধরে রাখা এটা একটা সৌভাগ্য, এটা নিজের কোনো কৃতিত্ব নয়। যে ব্যক্তি কোরআন হিফজ করতে পারে বুঝতে হবে আল্লাহ তার প্রতি যথেষ্ট দয়া করেছেন, সেজন্য এই আমানাতকে সে তার সিনায় সংরক্ষণ করতে পেরেছে। দ্বিতীয় হচ্ছে আন্তর্জাতিক যে হিফজুল কোরআন প্রতিযোগিতা, যে প্রতিযোগিতা আজকে হচ্ছে, বাংলাদেশে অনেকেই করে। এগুলো হচ্ছে কোরআনের পক্ষে মহতি খেদমত, অর্থাৎ কচি কাঁচা বাচ্চাদের সিনার ভেতরে আল্লাহর কোরআনকে সংরক্ষণ করা, কোরআন করিমের হিফজের প্রতিযোগিতার মাধ্যমে বিশ্বসেরা হাফেজ তৈরি করা।
এই কাজগুলো অনেক আগ থেকেই বাংলাদেশে হয়ে আসছে, কিন্তু হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্রন্ট, তারা যুদ্ধটা নিয়েছে। এখানে কিছুটা ব্যতিক্রম আছে, যেটা আমরা তাদের শিরোনাম থেকে বুঝতে পারি। তারা শুধু হাফেজ বানাতে চায় না, আল্লাহর হাবিবের আশেক বানাতে চায়। এটা হচ্ছে ব্যতিক্রম। আর যে মুমিনের অন্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত, আল্লাহর মহাব্বত থাকবে না, সে ভালো হাফেজও হতে পারে না, ভালো কারিও হতে পারে না, ভালো আলেমও হতে পারে না। এটা হচ্ছে হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্রন্টের এই যে কোরআনের পক্ষে যে খেদমত, হিফজের যে প্রতিযোগিতা, তাদের এটা হচ্ছে অন্যতম ব্যতিক্রম একটি বৈশিষ্ট্য, যা অন্যদের মাধ্যমে আমরা বিগত কালে পাইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুজাম তাবারানীতে এসেছে, ওয়ান আলী বিন কাররামাল্লাহু ওয়াজহা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদিবু আওলাদাকুম বিসালাসি খিসাল হুব্বি নবিয়িকুম ওয়া আলি বাইতিহি ওয়া তিলাওয়াতিল কুরআন। আলী কাররামাল্লাহু ওয়াজহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি খাসলত শিক্ষা দাও। তোমরা তোমাদের নবী আল্লাহর হাবিব নিজের কথা বলেছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তাদেরকে শিক্ষা দাও, আবার বংশধরের ভালোবাসা শিক্ষা দাও, আর কোরআন তেলাওয়াতের শিক্ষা দাও। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর কোরআনের নূর সেই পবিত্র অন্তরে জায়গা করে নিবে, যার অন্তরে আল্লাহ তার হাবিবের ভালোবাসা আছে, আহলে বাইতের ভালোবাসা আছে। হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্রন্ট, যেটা আমার স্নেহধন্য মাহমুদুল ইসলাম আশরাফি করেছে, এখানে রয়েছে তার ব্যতিক্রম বৈশিষ্ট্য। অর্থাৎ তারা শুধু হাফেজ বানাবে না, আশেক বানাবে। আল্লাহ যেন তাদের মহতি উদ্যোগকে কবুল করেন। রাষ্ট্র সরকারের প্রতি আমার কিছু পরামর্শ থাকবে। বাংলাদেশ স্বাধীনের পর থেকে এই পর্যন্ত বা আগেও এই পৃথিবীতে আমরা কোনো বিজ্ঞানী, কোনো প্রযুক্তিবিদ, কোনো গবেষক পেয়েছি? বলুন না। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো আমাদেরকে 100 বছরও কোনো গবেষক, বিজ্ঞানী, বিশ্বমানের গবেষক, বিশ্বমানের বিজ্ঞানী, বিশ্বমানের দার্শনিক উপহার দিতে পেরেছে? কিন্তু আমার দেশের আলেম ওলামা বাংলাদেশের পক্ষ থেকে বিশ্ব সেরা হাফেজ বারবার উপহার দিয়েছে। বাংলাদেশকে আরব বিশ্ব চিনেছে হাফেজদের মাধ্যমে। কিন্তু দুঃখ কষ্ট কোথায় রাখবো যে আমাদের দেশে বিশ্বসেরা হাফেজদেরকে রাষ্ট্রীয় সম্মান দেবারও প্রয়োজন আমাদের দেশের অভিভাবকরা অনুভব করে না। অর্ধনগ্ন মহিলারা সাব গেমসে যে জিতে আসে, তাদেরকে এয়ারপোর্টে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়, পুরস্কার দেওয়া হয়। কিন্তু প্রতি বছরই আমার দেশের হাফেজ যারা বিশ্বসেরা পুরস্কার নিয়ে বাংলাদেশে আসে, তাদেরকে ধর্ম মন্ত্রণালয় না পারতে কিছু একটা সংবর্ধনা দেয়, কিন্তু রাষ্ট্রের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে তাদেরকে মূল্যায়ন করা হয় না। অথচ আপনারা জানেন আরব বিশ্বে কেরাত প্রতিযোগিতা কিংবা হেফজ প্রতিযোগিতায় যখন পুরস্কার দেওয়া হয়, আরব বিশ্বের যে রাষ্ট্রে অনুষ্ঠানটা হয় সে রাষ্ট্রের প্রেসিডেন্ট সর্বোচ্চ সম্মানের সাথে বিজয়ীদের হাতে পুরস্কারকে তুলে দেয়। অথচ দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বলে দাবিদার আমরা আল্লাহর কোরআনের খেদমতে রাষ্ট্রীয়ভাবে এগোতে পারি নাই, কোরআনের আইন তো কায়েম করতে পারি নাই, এটা একটা ব্যর্থতা। আল্লাহর কোরআনের বিধান দিয়ে সমাজ ও রাষ্ট্র বানাতে পারি না, এটা তো একটা ব্যর্থতা। আল্লাহর কোরআনের প্রতিযোগিতায়, হেফজ প্রতিযোগিতায় যারা বিশ্ব সেরা পুরস্কার নিয়ে দেশে আসে, তাদেরকে মর্যাদাও করতে পারলাম না। জাতি হিসেবে এটা আমাদের জন্য একটি বড় ধরনের দাগ এবং কলঙ্ক। আমি বলবো বাংলাদেশ সরকারকে ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে যারা হিফজ প্রতিযোগিতার আয়োজন দেশে করে, তাদেরকে জন্য সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেওয়া হয়। আমি হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্রন্টের উন্নতি এবং সফলতা কামনা করি। পাশাপাশি মাহমুদ আশরাফি যে কথা আমাকে বলেছে, আমার সহযোগিতা, আমার নৈতিক সহযোগিতা থাকবে। আর যদি প্রয়োজন হয় আমি ইনশাআল্লাহ আমার পক্ষ থেকে আর্থিক সহযোগিতার ব্যবস্থাও করব ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, মঞ্জুর করুক।
ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম জিন্দাবাদ।